যে তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি। তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোগ হলে হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকেই দেখে, এত রোগ আমার, একের পর এক রোগ আসতেছে, একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তাআলার উপর অভিযোগ করে বসি। খবরদার, এটা কখনো করা যাবে না। অসুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটি নিয়ামত। অসুস্থতা মানে হচ্ছে যে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ আছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন, মানে আপনার দিকে আল্লাহ তাআলা ফোকাস করেছেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে যে অসুস্থতা, বিপদ মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি হয়ে দিচ্ছেন। কিন্তু অনেক সময় বান্দা এটাকে খুশি মনে নেয় না, বান্দা আল্লাহর প্রতি নারাজ হয়ে যান, বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, অভিযোগ করতে থাকে। এজন্য তিনটি রোগ যদি আপনার হয়, কনফার্ম আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন, যদি আপনার ভিতরে ঈমান পরিপূর্ণ থাকে এবং আপনি ঈমানের উপর অটল অবিচল থাকেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ঠান্ডা জ্বর। অনেক সময় আমাদের ঠান্ডা জ্বর হয় না? হ্যাঁ, ঠান্ডা জ্বর যদি হয় তাহলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জ্বর হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পিছনের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা এই জ্বরের মাধ্যমে তার পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে, জ্বর হলে, ঠান্ডা হলে